الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. আজকের এই ইসলাহুল বায়ানে উপস্থিত সম্মানিত উস্তাদজি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, শুরুতেই অসংখ্য অগণিত প্রশংসা জানাই একমাত্র সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার রহমতে আমরা সকলেই সুস্থ সবল অবস্থায় আজকের এই ইসলাহুল বায়ানে উপস্থিত হওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে সবাই অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাহুল বায়ানের শুরুতে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নাবিল আব্দুল্লাহ বিন মুজিবর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। নাবিল আব্দুল্লাহ বিন মুজিবরকে সে খুব সুন্দর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পাঠ করলেন। এই পর্যায়ে শিরিক সম্পর্কে আলোচনা প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ বিন আক্কাস। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আজকের এই আঞ্জমানে উপস্থিত আছেন সম্মানিত পরিচালক সাহেব এবং আরও উপস্থিত আছেন সম্মানিত উস্তাদবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। তাদের সকলের প্রতি আমার মনের গভীর স্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, অসংখ্য অগণিত শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি সেই উদ্যোগগণের স্রষ্টার, যেই স্রষ্টা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য ও আমাকে আপনাকে মুসলিম করে সৃষ্টি করে ক্ষান্ত হননি, বরং আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। এজন্য আমরা সকলে মনের গভীর স্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগকে স্বর্ণে রূপান্তরিত করেছেন, সেই নবীর প্রতি ছোট্ট একটি দুরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিরিক। আমি শিরিক সম্পর্কে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শিরিক অভিধানিক অর্থ শিরক করা বা অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। মুশরিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শিরক সাব্যস্তকারী। তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরক সবচেয়ে বড় গুনাহ, তওবা ব্যতীত শিরকের গুনাহ ক্ষমা হয় না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত থেকে 116 নম্বর আয়াত। শিরক দুই প্রকার, আশিরকুল আকবার বা বড় শিরিক, আশিরকুল আসগার বা ছোট শিরিক। আশিরকুল আকবার বা বড় শিরিক, বড় শিরিক হলো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, যেমন মূর্তি পূজা, কবর বা মাজারে সিজদা করা। আশিরকুল আসগার বা ছোট শিরিক, ছোট শিরিক হলো এমন কোনো কাজ যা আল্লাহর সাথে শিরকের সমতুল্য বা বড় শিরকের দিকে ধাবিতকারী, যেমন বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ লটকানো, রিয়া বা লোক দেখানো আমল করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাহুন নার। অর্থ, বস্তু আল্লাহর সাথে যে ব্যক্তি অন্য কাউকে শিরক করল, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য জান্নাত হারাম করেন এবং তার ঠিকানা জাহান্নাম। সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের যত মুসলিম ভাই ও বোনের আছে সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান মোহাম্মদ বিন আক্কাসকে। এ পর্যায়ে বিদআত সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। এ পর্যায়ে বিদআত সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ,
যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে মনের স্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে বিদাত। আমি আপনাদের সামনে বিদাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শাব্দিক অর্থ নতুন 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 কিছু সৃষ্টি করা যা পূর্বে ছিল না। পারিভাষিক অর্থ দিনের মধ্যে দিনের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এই পর্যায়ে ইসলামের বিষয় কি? এই পর্যায়ে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ওসি বিন আসাদুর। এই পর্যায়ে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ওসি বিন আসাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা, সকল গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ আঞ্জুমানে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আঞ্জুমানের বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব। আমি আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সালাত ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। 7 বছর বয়স থেকে সালাত আদায়ের অভ্যাস করতে হয়। 10 বছর বয়স হলে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে, আর সালাতের হিসাব বেঠিক হলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 413। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিম হাদিস নাম্বার 82। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। ওসি বিন আসাদুরকে সেই সালাতের গুরুত্ব সম্পর্কে খুব সুন্দর আলোচনা প্রদান করলেন। এই পর্যায়ে জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার মিজান জামাতের শিক্ষার্থী হাফেজ সামি বিন লিয়াকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের সালাতের পর আমাদের সাপ্তাহিক আঞ্জুমানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে
জামাতে সালাত আদায়ের গুরুত্ব এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক বালেগের জন্য জামাতে সালাত আদায় করা ওয়াজিব। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জীবন প্রাণ রয়েছে, তার কসম খেয়ে বলছি, আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, জামাতে সালাতে আসে না, তাদের ঘরকে যেন আমি আগুনে জ্বালিয়ে দেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে সালাত আদায়ের বিষয়ে কত কঠোর ভাষা ইউজ করেছেন। তাহলে আমরা সালাত আদায় করি, কিন্তু জামাতের সঙ্গে কিন্তু সালাত আদায় আমরা করি না। তাই জামাতে সালাত আদায়ের গুরুত্ব এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে এমনভাবে কঠোর ভাষা বলেছেন যে যে জামাতে আসে না তার ঘর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় আগুনে জ্বালিয়ে দিই। এই জামাতে সালাত আদায়ের বহু ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 দিন, যে ব্যক্তি 40 দিন তাকবীরের সাথে, অর্থাৎ প্রথম তাকবীরের সাথে যে ব্যক্তি 40 দিন সালাত আদায় করলো, তার জন্য 2টি মুক্তিপত্র লেখা হলো। প্রথম মুক্তির পথ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। 2 নাম্বার যেটি, সেটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। আমরা এতক্ষণ যা শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সব আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। হাফেজ সামি বিন লিয়াকতকে সে আমাদের সামনে জামাতে সালাত আদায় গুরুত্বে অনেক সুন্দর আলোচনা করেছেন। এই পর্যায়ে পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন 2য় শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদ বিন ইখলাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আজকের এই আঞ্জুমানে আসার, বসার এবং কি কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা বলার এবং কি শোনার তৌফিক দান করে দিয়েছেন। সে রবের প্রতি অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলে উঠছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দিশারি, সেই মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু আনিশকুল্লি ফি আমাইন আনিশকুল্লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমরা মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। অতএব আমার প্রতি
ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার নিকটে তোমাদের ফিরে আসতে হবে। সূরা লুকমান 14 নম্বর আয়াত। পিতামাতার সদাচরণ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, সেখান থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করব। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال سألت النبي أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। তারপর আমি জিজ্ঞাসা করলাম, এরপর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার অনুগত হওয়া। পুনরায় আবার জিজ্ঞাসা করলাম, এরপর কি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 782। আমি এতক্ষণ ধরে বললাম, আপনারা যা শ্রবণ করলেন সে অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। মুজাহিদ বিন ইখলাসকে সে পিতামাতার প্রতি সদাচরণ সম্পর্কে খুব সুন্দর আলোচনা প্রদান করলেন। এই পর্যায়ে জান্নাত সম্পর্কে আলোচনা প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল বিন আবুল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সেই রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই মনের গভীর স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান তারাই যারা মরণের পর জান্নাত লাভ করবে, আর সবচেয়ে হতভাগা তারাই যারা মরণের পর জাহান্নামে যাবে। জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। জান্নাতে শান্তিপূর্ণ বিবরণ দেওয়া মানুষের শান্তির বাইরে। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কান্নাহুম লুলুম মাকনুন। তাদের খেদমতের জন্য ঘুরতে থাকবে তাদের জন্য নিযুক্ত সেবক বালক, তারা যেন লুকানো মুক্তা। সূরাত তুর 24 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন সূরাত উদ-দাহারের 19 নম্বর আয়াতে, তাদের সেবার জন্য ঘুরতে থাকবে এমন সব ছেলে যারা সবসময় বালক থাকবে। তোমরা তাদের দেখে বিক্ষিপ্ত মণিমুক্ত বলে মনে করবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। ইসমাইল বিন আবুলকে সে আমাদের সামনে জান্নাত সম্পর্কে অনেক সুন্দর আলোচনা প্রদান করলেন। এ পর্যায়ে জাহান্নাম সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন 2য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল বরকত বিন ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আঞ্জুমানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই রবের নিকট মনের গভীর তলদেশ থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সে আখিরি পয়গম্বর সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন শাহ আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমাকে জাহান্নাম সম্পর্কে কিছু বক্তব্য দেওয়া হয়েছে আপনি আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ মৃত্যুর পরে তিনটি ভয়াবহ জিনিস রয়েছে তার তৃতীয়তম জায়গার নাম হচ্ছে জাহান্নাম মানুষের উচিত আল্লাহর নিকট জাহান্নাম থেকে প্রার্থনা চাওয়া হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ 7 বার জাহান্নাম থেকে প্রার্থনা চাইলে জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক বান্দা আমার থেকে প্রার্থনা চেয়েছে আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর কোন বান্দা আল্লাহর নিকট 7 বার জান্নাত চাইলে জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে নিশ্চয় তাকে দয়া করে আপনি জান্নাতে প্রবেশ করান সিলসিলা হাদিস নাম্বার 6506 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আব্দুল বরকউদ্দিন ওয়াহিদুরকে সে আমাদের সামনে জাহান্নাম সম্পর্কে অনেক সুন্দর আলোচনা প্রদান করলেন এই পর্যায়ে জান্নাত সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন সাইম বিন বাচ্চু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ান এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের প্রতি মনের গভীর তলস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি যেই নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে জান্নাত আমি আপনাদের সামনে জান্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ জান্নাত শাব্দিক অর্থ বাগান বা বাগিচা মরণের পর সবচেয়ে সৌভাগ্যবান যে ব্যক্তি যে মরণের পর জান্নাতে যায় আর সবচেয়ে হতভাগা যে ব্যক্তি সে মরণের পর জাহান্নামে যায় জান্নাত একটি অনাবিল শান্তির জায়গা আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে সূরা সফফাতের 41 নম্বর আয়াতে বলেন উলাইকা লাহুম রিজকুম মাআলুম ফাকি ওয়া হুম মুকরামুনা ফি জান্নাতি আলা রাসূলিন মুতাকাবিরিন ইয়াতাফাউনা আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদু লাযাতিল লিশাবিরিন লা ফিহা গাওলুম ওয়া লা হুম আনহুম ইয়াযফুনা ইনদাহুম কাসিরাতিত তারফিহিনুম কাআন্নাহুম বাইদুম মাকনুম অর্থ তাদের জন্য রয়েছে নির্ধারিত জুরি ফল ফুল তারা হবে সম্মানিত তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে
তাদের খেদমতের জন্য ঘুরতে থাকবে। তারা এমন হবে যে ডিমের খোসার নিচে লুকানো থাকবে। সূরা সাফফাত 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জান্নাত সম্পর্কে অত আয়াতে আরো বলেন, ইতভাউনা আলাইহিম গিলমানুম কাআন্নাহুম লুকলুম মাগনুম, অর্থ তাদের খেদমতের জন্য ঘুরতে থাকবে নিযুক্ত সেবক বালক। তারা এমন হবে যে লুকানো মুক্তা। সূরা তুর 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভ করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। সাইম বিন বাচ্চুকে সে আমাদের সামনে জান্নাত সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করলেন। এ পর্যায়ে ছবি মূর্তি সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল্লাহ নাবিল বিন মুজিবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাকে ইসলাহুল বায়ানে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় দেওয়া আছে ছবি ও মূর্তি। আমি ছবি ও মূর্তির ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। ছবি ও মূর্তি শিরকের অংশ। এর মধ্যে আকীদা ও দ্বীন নষ্ট হয়। ছবি ও মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে। এজন্য ছবি ও মূর্তি গ্রহণকারীদের শাস্তি বড়ই কঠিন। এজন্য ছবি ও মূর্তি গ্রহণকারী তাদের ছবি মূর্তি আত্মস্মরণ বাধ্য করা হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য উপস্থিত আছে অপমানজনক শাস্তি। সূরা আহজাব 30 হাদিসের সাথে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবুল ইল্লাইয়া নাসাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিপূর্ণ জিনিস তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে ফেলতেন বা ভেঙে ফেলতেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5952, মিশকাত হাদিস নাম্বার 4491। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন এর প্রতি আমল করা তৌফিক দান করুন আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। নাবিল আব্দুল্লাহ বিন মুজিবরকে সে ছবি এবং কি মুভি সম্পর্কে খুব সুন্দর আলোচনা প্রদান করলেন। এই পর্যায়ে একটি হাদিস পাঠ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আজিম বিন রফিক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বিল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নাই এই সপ্তাহেও এই আঞ্জমে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই রবের নিকট অসংখ্য অগণিত লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে হাদিস। এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিম হাদিস নাম্বার 82। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান আব্দুল আজিম বিন রফিককে। এ পর্যায়ে সালাতের রোকন সমূহে নিয়ে বক্তব্য নিয়ে আসছেন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান বিন লিটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহেও আমাদের ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর শত শত শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বসে থাকুক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সালাতের রুকুন সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালাত যে কোনো বিষয়ে পরিত্যাগ করলে সালাত বাতিল হয়, সেগুলোকে সালাতের রুকুন বলা হয়। সালাতের রুকুন: 1 সালাতে দাঁড়ানো, 2 তাকবীরে তাহরিমা বলা, 3 সূরা ফাতিহা বলা, 4 রুকু করা, 5 সেজদা করা, 6 তাদিলে আরকান ধীরে স্তরভাবে আদায় করা, 7 শেষ বৈঠকে বসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান নাহিয়ান বিন লিটনকে। সে আমাদের সামনে সালাতের রোকন সমূহে অনেক সুন্দর আলোচনা করলেন। এ পর্যায়ে কথা বলার আদব সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন রিফাত বিন রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহে নয় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে এসে কিছু কথা শোনার ও কিছু কথা বলার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শ বাস্তবায়ন করা খুদবসা সৈয়দুল মুরসালিন সৈয়দুল কানাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি আপনাদের সামনে কথার আদব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক, ভালো কথা বলা অথবা নীরব থাকা। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত, বুখারী হাদিস নম্বর 6018। 2, নম্র ভাষায় কথা বলা। সূরাতুল তোহা 20 নম্বর সূরা 44 নম্বর আয়াত। 3, অন্তক্ষ কথাবার্তা পরিহার করা। ইবনু মাজাহ হাদিস নম্বর 3976। 4, কাউকে তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা না বলা। সূরাতুল হজরত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত। 5, কাউকে অবঞ্চনীয় বা মন্দ নামে না ডাকা। সূরাতুল হজরত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ ওয়া খিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু খায়রান। রিফাত বিন রাহাতকে সে কথা বলার আদব সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে সংশোধনমূলক এবং কি উপদেশমূলক আলোচনা প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাফিয়া মডেল মাদ্রাসার নাজেরা বিভাগের উস্তাদজি হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ বিন ইখলাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. الحمد لله, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রবের দরবারে, সেই মহান মালিক যিনি এই বিশাল আসমান বিস্তীর্ণ জমিনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা। সেই মহান রবের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আঞ্জুমানে, সাপ্তাহিক আঞ্জুমানে আসার, বসার এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করে দিলেন, আমরা সেই মহান রবের দরবারে এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই মহামানব যিনি জাহিলিয়াতের সমাজকে তার নবুয়তের ধারাবাহিকতা, তার নবুয়তের দ্বারা যিনি সে জাহিলিয়াতের অন্ধকারের সমাজকে যিনি আলোর সমাজে পরিণত করেছিলেন এবং সেই মূর্খ, সেই জাহিলি মানুষগুলোকে যিনি পৃথিবীর স্বর্ণালী ইতিহাসে লেখা শ্রেষ্ঠ মানুষরূপে পরিণত করেছিলেন, সেই মহামানব আমাদের
একমাত্র নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি আমার প্রিয় ছাত্র বন্ধু, ছাত্রবৃন্দ যারা আছো, তাদের তোমরা আজকে যে এই সাপ্তাহিক আঞ্জুমানে পারফরমেন্স দেখিয়েছো, তোমরা যেখানে অংশগ্রহণ করেছো, তোমরা যে বক্তব্য দিয়েছো, কেউ হাদিস বলেছো, কেউ উপস্থাপনায় ছিলা, মানে ওভারঅল মানে যেই বিষয়ে কথা বলেছো, প্রত্যেকের বিষয়ে কার কি সমস্যা আছে বা কার আরও কোনোভাবে বক্তব্য দিলে বা কে কোনভাবে কথা বললে সুন্দর হয়, আমি সেই বিষয়ে তোমাদেরকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করে, এজন্য সকলে বলো আমিন। তো যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন আজকে, নাবিল আব্দুল্লাহ বিন মুজিবর, আমি তার কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমি তাকে বলতে চাচ্ছি, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তখন তোমার যত কণ্ঠ আছে, যত সুর আছে, যত মাধুরী আছে, সেটাকে ঢেলে দিয়ে সেটাকে উজাড় করে এরপরে কোরআন তেলাওয়াত করতে হবে। যেন তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে, অনুষ্ঠান শুরু হচ্ছে, যেন তোমার কোরআন তেলাওয়াতের যে প্রথমেই যে মানুষকে যেন তুমি এই অনুষ্ঠানের দিকে আকৃষ্ট করতে পারো এবং তোমার কোরআন তেলাওয়াতকে আরও সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে সামনে থেকে আরও সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এরপরে যারা উপস্থাপনায় ছিলেন, তারা উপস্থাপনা করার সময় তোমরা যে উপস্থাপক, তার হতে হয় মানে তার গলার টোন, যেটা তার যে কণ্ঠ, এটাকে এক এক সময় এক একভাবে উপস্থাপন করতে হয়, ঠিক আছে? এরপরে যে উপস্থাপনায় যারা থাকবা, তাদের দায়িত্ব হচ্ছে যে আগামী সপ্তাহে মোট কয়টা বিষয়ে আলোচনা, কার কোন বিষয়ে আলোচনা দেয়া হয়েছে, এটা তোমার নোট করতে হবে। নোট করার পরে ওই বিষয়ের সামারি কি আছে, ওই বিষয়ের মানে ওই বিষয়টাকে 2 কথায়, 3 কথায়, 3টা বাক্যে, 4টা বাক্যে কিভাবে মানুষকে, মানে যারা সামনে থাকবে অডিয়েন্স, তাদেরকে বোঝানো যায়। অর্থাৎ একজন এক বিষয় আলোচনা করেছে, তুমি তার আলোচনা শুনে মুগ্ধ হয়ে প্রশংসা করতে হবে এবং সে কোন বিষয়ে আলোচনা করেছে এটা তোমাকে মানুষকে একটু বুঝিয়ে বলতে হবে। তো তোমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সঠিকভাবে উপস্থাপনা করার মতো। সকলে বলো আমিন। এরপরে যারা আলোচনা করেছিলে, আমি দেখেছি অনেকে আলোচনা করেছো, এরকমভাবে করেছো যে আমি আব্দুল ওসিকে বিশেষ করে তাকে আমি দেখেছি যে সে আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু সে যেটা মানে বই থেকে পড়ছে হুবহু একবার হুবহু মুখস্থ করে এরপরে এখানে এসে বলেছে। তুমি ঠিক আছে মুখস্থ করো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, মুখস্থ তো অবশ্যই করতে হবে, কারণ সব কিছু দেখে বললে তোমার সামনে যারা থাকবে, মুসল্লিরা যারা থাকবে, শ্রোতারা যারা থাকবে, অডিয়েন্স যারা থাকবে, তারা ভাববে মনে হয় মুখস্থ করেই বলে, ঠিক আছে? তুমি মুখস্থ করবা, ঠিক আছে, কিন্তু ওই মুখস্থ করার পরে ওইটাকে এমনভাবে আয়ত্ত করতে হবে, তুমি পয়েন্ট আকারে আলোচনা করবা। তোমরা পয়েন্ট আকারে যদি আলোচনা করতে পারো, তাহলে তোমাদের আলোচনা দেখবা তোমার নিজের কাছেও সুন্দর হচ্ছে, তুমি নিজের কাছে তুমি আশ্বস্ত বোধ করবা, নিজের কাছে তোমার ভালো লাগবে যে তুমি বুঝাইতে পারতেছো, এবং যারা শুনতেছে তাদের কাছেও ভালো লাগবে। দেখবা তুমি আলোচনার শেষে জিজ্ঞেস করবা, প্রত্যেকটা মানুষ তোমার আলোচনা সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। এজন্য মুখস্থ করবা, কিন্তু এখানে এসে এমনভাবে আলোচনা করতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে আলোচনাকে, যেন তুমি মুখস্থ নয়, যেন তুমি এই বিষয়গুলো অনেক আগে থাকতেই জানো, যেন তোমার ভিতরে অনেক ইলম, যেটাকে তুমি তোমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করে
তুমি মানুষকে সুন্দরভাবে একটা আলোচনা উপহার দিচ্ছ। এরকমভাবে করতে হবে। একেবারে হুবহু মানে একেবারে বই যা আছে ওইভাবেই রিডিং পড়ে যাওয়া যাবে না। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, তোমাদেরকে মনে করো তুমি সালাত বিষয়ে আলোচনা করছো, এখন সালাত বিষয়ে একটা হাদিস পড়লা, ওই জায়গায় তুমি সালাত বিষয়ে হাদিস পড়লা, একেবারে হুবহু যেইভাবে লেখা আছে ওইভাবেই তোমার মানে এখানে এসে প্রথমে তুমি ওইভাবেই পড়বা, কিন্তু তুমি ওটাকে মানুষকে সুন্দরভাবে মানে ব্যাখ্যামূলক অনুবাদ করতে হবে তোমার। যে অনুবাদটা ব্যাখ্যামূলক, অর্থাৎ অনুবাদ তো হয় মনে 4 লাইন 5 লাইন, কিন্তু ব্যাখ্যামূলক যখন অনুবাদ করবা ওই অনুবাদটা তোমার ব্যাখ্যামূলক করলে 4 লাইনের জায়গায় 6 লাইন 7 লাইন হবে। বুঝতে পারছো আমার কথা? তো যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আগামী সপ্তাহে অর্থাৎ 21শে অক্টোবর 2025 সাপ্তাহিক ইসলাহুল বায়ান, সামনের সপ্তাহে যে তোমাদের আঞ্জুমান আছে সেই আঞ্জুমানের যাকে যে বিষয়গুলো দেয়া হয়েছে আমি এখন একে একে বলবো, তোমরা সকলে সুন্দরভাবে কান খাড়া করে শুনবা, অর্থাৎ এমনভাবে শুনবা যেন এখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যায়। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, সুলাইক বিন আলম সেখানে আছে নাই, তাকে তোমরা বিষয়টা জানিয়ে দেবা। সুলাইক বিন আলম কোরআন তেলাওয়াত। রিফাত বিন জহুরুল, তার বিষয় হচ্ছে কালেমা তাইয়েবার শর্ত বলি। আরাফাত বিন রুহুল আমিন, তার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ ও রাসূল সম্পর্কে আকীদা। তানভীর বিন ইসলাম, তার আলোচনার বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্তাবলী। নাবিল আব্দুল্লাহ বিন মুজিবর, তার আলোচনার বিষয় হচ্ছে শিরক। আব্দুল্লাহ বিন মাজেদ, তার আলোচনার বিষয় হচ্ছে বিদআত। মুজাহিদ বিন ইখলাস, তোমার আলোচনার বিষয় হচ্ছে সালাতের ফজিলত। আব্দুল আজিম বিন রফিক, আব্দুল আজিম বিন রফিক, তোমার আলোচনার বিষয় হচ্ছে সালাতের রুকন সমূহ। আব্দুর রহমান বিন ইউনুস, তোমার আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি আদব। দিন ইসলাম বিন কামরুল, তোমার আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশীদের প্রতি আদব। জুবাইর বিন ফজলুল, তোমার আলোচনার বিষয় হচ্ছে সালাতের ওয়াক্তসমূহ। আবু জায়েদ বিন দোজাহান, তোমার আলোচনার বিষয় হচ্ছে তোমাকে আলোচনা দেয়া হয়নি, তোমাকে দেয়া হয়েছে অর্থসহ হাদিস পাঠ। অর্থসহ কি পাঠ? হাদিস পাঠ। তানবীর বিন ইলিয়াস, তোমার বিষয় হচ্ছে অর্থসহ হাদিস পাঠ। আব্দুল্লাহ বিন হুসাইন সে অনাবাসিক, সে এখন উপস্থিত নেই। আব্দুল্লাহ বিন হুসাইন, তাকে তোমরা জানিয়ে দেবা আগামীকাল মাদ্রাসায় আসলে। তার বিষয় দেওয়া হয়েছে অর্থসহ দোয়া পাঠ। এবং উপস্থাপনায় থাকবেন আব্দুল বরকত বিন ওহিদুর ও মোহাম্মদ বিন আক্কাস। সম্মানিত উপস্থাপকরা, তোমাদেরকে আমি বলবো যে তোমরা যার যে বিষয়গুলো দেওয়া হয়েছে না, এই বিষয়গুলো তোমরা দুইজনে সুন্দর করে নোট করে নেবা, বা এটা টানানো থাকবে, তোমরা দেখে নেবা যে কার কি বিষয়গুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয় তোমার জ্ঞান থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমার ধারণা থাকতে হবে, যেন তুমি একজন আলোচক শেষ করার পরে ওই বিষয়ে তুমি সামারিটা বলতে পারো যে সে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে? তো 1 সপ্তাহ সময় আছে, তোমরা একেবারে রিল্যাক্সে সুন্দরভাবে একটা আলোচনা রেডি করতে পারবে 1 সপ্তাহে। তুমি যদি একটা বিষয়ে প্রত্যেক দিন 2 লাইন করে আলোচনা মুখস্থ করো এবং ওই 2 লাইনের ব্যাখ্যা
তুমি সুন্দরভাবে মানে আর কি রেডি করো, তাহলে তুমি এক সপ্তাহে দেখো 14 লাইন তুমি কম মনে করো না। 14 লাইনের ব্যাখ্যা করতে গেলে আরও 14 লাইন লাগে। 28 লাইন পড়া তুমি বলতে এখানে কমপক্ষে 5 মিনিট সময় লাগবে তোমার, সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলতে গেলে। তো আমি যে কথাগুলো বললাম এবং তোমরা যে কথাগুলো শ্রবণ করলে, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের সকলকে, আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাহুল বায়ানের একেবারে শেষ মুহূর্তের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ আরিফ বিল্লাহ উস্তাদজি তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে তোমাদের অনেক দিক নির্দেশনামূলক উপদেশমূলক আলোচনা রাখছে। আলহামদুলিল্লাহ, তোমরা সকলেই সেগুলো নিজেদের আমলে নিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে বিষয় সেটা হলো এই যে ইসলাহুল বায়ান, এইটা হচ্ছে এই যে জায়গাটা, এই যে প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো, এটার মতো বড় প্ল্যাটফর্ম তোমরা জীবনে আর কোথাও পাবে না। এখন দেখো, এই যখন রিফাত বিন রাহাত এখানে আসার পরে দেখো এইভাবে কিন্তু কাঁপছিল না, এইভাবে কাঁপতেছিল। এখন অনেকে আসো যে কাঁপো না। এই জন্য মনে রাখতে হবে যে বিষয় সেটা হলো এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট, যে ইসলাহুল বায়ান থেকে তোমাদের আলোচনা শিখতে হবে, এখান থেকে অভ্যাস তৈরি করে নিতে হবে। যেমন দেখো, আমরা আলোচনা শিখছি ক্লাস 6, 7, 8, 9, 10-এ গিয়ে, 7, 8-এ গিয়ে তখন আলোচনায় গিয়ে করছি। আর তোমরা যদি ক্লাস 1, 2 অবস্থায় তোমরা যদি আলোচনা শিখতে পারো, তাহলে তোমাদের অবস্থা কোন জায়গায় যাবে তোমরা ভাবছ? আমি একটা কথা বলার জন্যই উঠছি, সেটা হচ্ছে আমার এক বন্ধু, আমি যখন ক্লাস 8, 9-এ পড়ি তখন আমি আলোচনা করতে পারতাম। আমি অনেক আগ থেকে, ছোট থেকে আমি মোটামুটি আলোচনা করতে পারতাম, কিন্তু আমার আলোচনা করার কোনো একটা প্ল্যাটফর্ম ছিল না। তেমন কোনো একটা প্রতিষ্ঠানে আমি তখন আমি তখন পড়ালেখা করি নাই, ঠিক আছে। গ্রামের একটা হানাফি মাদ্রাসাতে পড়ালেখা করতাম। মোটামুটি মাদ্রাসা, গ্রামের মধ্যে মোটামুটি একটা মাদ্রাসা ছিল, সেখানে পড়ালেখা করতাম। পরবর্তীতে যখন আমি বাকাল মাদ্রাসাতে, যে আমাদের সাতক্ষীরার পরিশুদ্ধ মাদ্রাসা এবং দক্ষিণবঙ্গের পরিশুদ্ধ মাদ্রাসা দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া আলিম মাদ্রাসা, যেটা এই মাদ্রাসাতে যখন যাই, তখন গিয়ে দেখি, যখন শুনতে পাই, আমার একটা বন্ধু সুনামুনি সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহপরিচালক আবু তাহের, তখন শুনতে পাই আবু তাহের নাকি ক্লাস 6-এ এবং 7-এ থাকতে খুতবা দেয়। মানে একটা আশ্চর্য লাগতো আমার কাছে, এত আশ্চর্য লাগতো যে ক্লাস 6-এর স্টুডেন্ট ক্লাস 7-এর ছাত্র খুতবা দিতে পারে। মানে আমাকে খুব ভাবাতো যে ক্লাস 6, 7-এর বাচ্চারা কীভাবে খুতবা দিতে পারে। পরবর্তীতে খুতবা, যেহেতু আলোচনার অভ্যাস মোটামুটি ছিল, যে কারণে পরবর্তীতে ওই সময় আমি তখন ক্লাস 9-এ থাকতেও আমি তখন জুম্মার খুতবা সব কিছু আলোচনা করা শুরু করলাম। পরবর্তীতে মানে আমার ওই জিনিসটা আমাকে যতটুকু আমার বন্ধুটাকে দেখে আশ্চর্য লাগতো, ভাবাতো যে ক্লাস 6-এ পড়ে যে বাচ্চা খুতবা দিতে পারে, তার চেয়ে বেশি আশ্চর্য ভাবার বিষয় হলো ক্লাস 2-র বাচ্চা তোমরা খুতবা দিতে পারো। তাহলে তোমাদের অবস্থানটা কোন জায়গায় যাচ্ছে? তাহলে এই ধারাটা তোমাদের অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ। এবং এটা তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা, এই অ্যাক্টিভিটিটা তোমরা জীবনের সাথে নিয়ে যাবে ইনশাল্লাহ। এই যে যোগ্যতা, এই যে অ্যাক্টিভিটি, এগুলো তোমাদের নিজেদের সাথে যাবে। প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে যাবা, শিক্ষা তোমরা নিয়ে যাবা, শিক্ষা এখানে রেখে যাবা না, বোঝো নাই? এই জন্য জীবন তোমরা গড়ে নিয়ে যাবা। যে যখন স্কুলে চলে যাবা, কলেজে চলে যাবা, বিশ্ববিদ্যালয়ে চলে যাবা, বিভিন্ন মাদ্রাসায়ও যখন পড়ালেখা করবা,
তখনও তোমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারবা, উপস্থিত বক্তৃতা দিতে পারবা, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় তোমরা নাম দিয়ে সেখানে আলোচনা করে সেখান থেকে তোমরা সুনামের সাথে তোমরা সফলতা অর্জন করতে পারবা। এবং জীবনের সর্বক্ষেত্রে তোমরা যখন রাজনীতি করবে, যদি কেউ করো, যখন রাজনীতি যখন যারা করে, দেখবা যার যতই গলায় জোর, যে যত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাদের কিন্তু ফ্যান ফলোয়ার, তাদের কিন্তু আমজনতা মানুষ কিন্তু তাদেরকে বেশি ভক্ত করে। ঠিক আছে, তো এই জন্য বক্তব্য দেওয়া একটা অনেক বড় একটি আর্ট। তো এই জন্য মনে রাখবা, এই আলোচনাগুলো, এই অভ্যাসগুলো যেন জীবনের সারাটা জীবন যেন নিজের মধ্যে যেন আয়ত্ত রাখতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। এবং সর্বমূল্যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো আলোচনা করতে হবে এবং তার চেয়ে বেশি যে বিষয়ে ফোকাস দিতে হবে সেটা ইলম অর্জনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলম গভীরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু